নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তার পাড় থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা শুরু হয়েছে। সকাল 11টায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রংপুর কাউনিয়া হয়ে আবার লালমনিরহাটের তিস্তার পাড়ে গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করবেন আন্দোলনকারীরা। এছাড়াও 5 জেলার 11টি পয়েন্টে দিনভর সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান রয়েছে। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও নদী ভাঙন রোধ ঠেকাতে সংস্কারের জোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী তিস্তার 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি সহ তিস্তা পাড়ের কয়েক লাখ বাসিন্দা। আরো যদি এটার দাবি পূরণ না হয় আমরা মনে হয় এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলনের যারা একীভূত হয়েছে, আমাদের সমস্ত কর্মীরা রাত জেগে তারা এখানে অবস্থান নিয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, পদযাত্রাটির বিষয়ে জানতে চাই, তিস্তা রক্ষায় বিএনপির এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং প্রতিক্রিয়া কেমন, আর আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। দেখুন, আসলে পদযাত্রাটি ঠিক সকাল 11:10-এই অর্থাৎ লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া অভিমুখে যাত্রা করেন। সেখান থেকে কিন্তু ফিরে এসে তারা প্লেকার্ড একটা যে করার কথা, অর্থাৎ নদীতে গোসল করার কথা, সেটি কিন্তু করবেন। এরপরে কিন্তু তাদের কার্যক্রম শুরু করবেন। অর্থাৎ কার্যক্রমের মধ্যে রয়েছে প্রথমেই স্থানীয় লোকজনের যে আলোচনা সভা, এবং তারপরে আস্তে আস্তে নাটিকা হবে, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগেই অর্থাৎ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ভাষণ, এই ভাষণ দেবেন। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থাৎ পানির ন্যায্য হিস্যার দাবিতে কিন্তু তিনি ভাষণ দেবেন। এর আপনি নিশ্চয়ই জানেন যে 48 ঘন্টার যে অর্থাৎ জনতার সমাবেশ, সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে রাত্রেই। শেষের মধ্য দিয়ে কিন্তু তারা এই আন্দোলন আসলে কতটা সফল করতে পারবে সেটি কিন্তু দেখছেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির নেতৃবৃন্দ বলছেন যদি এরপরেও যদি অর্থাৎ এই পানির দাবিতে যদি ন্যায্য হিস্যা না পাওয়া যায় এবং 54টি নদ নদীর পানি যদি না পাওয়া যায়, তাহলে তারা আরও আন্দোলন কঠোরভাবে তারা অর্থাৎ কর্মসূচি পালন করবেন এবং ঘোষণা করবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে আজকে কিন্তু আমরা দেখছি যে গতকালের থেকে বেশিরভাগ শিক্ষার্থী এবং যত মেয়েরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনি দেখছেন যে শিশু থেকে আরম্ভ করে বয়স্করাও কিন্তু সবাই দলে দলে তারা আসছেন, মিছিল নিয়ে আসছেন, বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, জাগোবাহে তিস্তা বাঁচাও, এরকম স্লোগান নিয়ে তারা কিন্তু বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে তারা কিন্তু অর্থাৎ মাঠে প্রবেশ করছেন। এবং এই প্রবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি যে পুরো অর্থাৎ 5 জেলায় অর্থাৎ 11টি পয়েন্টেও কিন্তু আমরা খবর নিয়েছি, সেখানে কিন্তু একই অবস্থা। সব জায়গাতেই কিন্তু মানুষ উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা আসছেন এবং তারা তাদের দাবি পূরণ করার জন্য কিন্তু তারা মাঠে নেমেছেন। এবং তারা বলছেন যে বন্যার সময় তারা বাড়িতে থাকতে পারে না, অর্থাৎ বন্যার সময় তাদের যে দুর্ভোগ ভোগান্তি হয় সেটি কিন্তু তারা দূর করার জন্য এবং সরকারের কাছে দাবি করছেন, অন্তর্বর্তী সরকারের কাছে অতি দ্রুত যাতে এই যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, এটি চালু করার জন্য। এবং আরও বলছেন যে যদি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানি হিস্যা না পাওয়া যায় এবং তিস্তা পাড়ের মানুষের ভোগান্তি দুর্ভোগ না হয়, তারা কঠোর আন্দোলনে যাবেন, এটি আসলে বলছেন এই স্থানীয়রা। এবং যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের দাবিটাই কিন্তু আসলে এটি 48 বছর ধরে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন কিন্তু দাবি করে যাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই দাবি কিন্তু পূরণ হয়নি। তবে এটি আমরা অনেক আগেই জেনেছিলাম যে 8,800 কোটি টাকার একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, অর্থাৎ বাজেট হবে। এই বাজেটটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আলোর মুখ দেখেনি, যা লাল ফিতায় বাঁধা রয়েছে। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে আন্দোলনটি হচ্ছে, এটি কিন্তু তীব্রতর আন্দোলন হচ্ছে, অর্থাৎ তিস্তা পাড়ের মানুষের ভাগ্যর যে প্রতিফলন, এটি কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে। কারণ আপনি দেখছেন যে গতকাল থেকে কিন্তু মানুষ তাঁবু টাঙ্গেই অর্থাৎ এই দাবি নিয়ে কিন্তু তারা এইভাবে আছে। তবে এটি কিন্তু আসলে পানির দাবিতে দেখছেন আপনি নিশ্চয়ই এটি দেখেছেন যে তারা পদযাত্রা পর্যন্ত করেছে এবং দুপুরের পরে তারা কিন্তু একটা বড় ধরনের মিছিল
মিছিল করার কথা, শো রাউন্ড করার কথা, এটি আসলে তারা করবেন, অর্থাৎ স্থানীয় লোকজন। এখানে স্কুলের যত শিক্ষার্থী আছেন তারা স্কুল বন্ধ রেখে স্কুল থেকে ক্লাস করে তারা কিন্তু আবার এই মাঠে আসছেন, তাদেরও দাবি একই। আমরা ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে বাপ মায়ের দাবি, অর্থাৎ পূর্বপুরুষ থেকে আমরা দেখেছি যে নদী ভাঙ্গন এবং ফসলি জমির যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই পানি এর জন্য, এবং তারা করতে পারছে না, সেক্ষেত্রে তারা এই দাবি নিয়ে আসছেন। তাদের একটাই দাবি, অন্য কিছু নয়, সরকারের কাছে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটি আসলে চাচ্ছে। সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরের যে তিস্তা নিয়ে যে আন্দোলন, অর্থাৎ এটি তীব্রতর আরও করার যে বেগমান করার জন্য 11টি পয়েন্টে আন্দোলন করছেন। এই আন্দোলন যদি জোরদার করতে পারে, আরও জোরদার করতে পারে, সে আন্দোলন তারা সাফল্য করবেন। এই ছিল আসলে তিস্তা পথ থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ নজরুল, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, ডালিয়ায় লোক সমাগম কেমন দেখছেন? এলাকার মানুষ কি বলছেন, তারা কি দাবি জানাচ্ছেন, আর কয়টা নাগাদ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে? আপনি যেমনটা বলছিলেন, অন্যান্য 11টি পয়েন্টের মতো আমাদের এখানেও লোক সমাগম আসতে শুরু করেছে। আমরা খেয়াল করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সাধারণ দলে দলে অনুষ্ঠান মঞ্চে এসে জয়েন। এখন পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি। আমরা নেতকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2টা নাগাদ আনুষ্ঠানিকভাবে আজকের দিনের কার্যক্রম শুরু হবে। তবে তারা এও এটা যেহেতু গতকাল এখানে নেতাকর্মীরা রাত্রি যাপন করেছেন, তাদের কর্মসূচি চলছে। এই তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, সেগুলো নিয়ে তারা আলোচনা করছে। এখানে কবিতা আবৃত্তি হচ্ছে, ভাওয়াইয়া গানের আসরও বসছে। সবাই মিলে একসাথে একরকমের উৎসব মুখর পরিবেশ বলা চলে। মানুষজন আমাদেরকে জানিয়েছে যে তিস্তা নিয়ে তাদের নতুন করে তারা আসার সম্ভাবনা দেখছে। এই যে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের ডাকে এখানে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করছে, তাদের সবার প্রত্যাশা একটাই, যে তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায়। অন্যদিকে বিএনপি নেতারা বলছে যে আগামীতে যদি বিএনপি চেষ্টা করবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। আমরা কথা বলেছি স্থানীয় নেতৃবৃন্দের সাথে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আজ আনুষ্ঠানিকভাবে এই যে 2 দিনের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে, তো এখান থেকে আপনাদের প্রত্যাশা কতটুকু? তারা বলছেন যে সরকার আমাদেরকে নিশ্চিত করছে এবং আমরাও যদি তারা ক্ষমতায় আসে তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। তো এখন পর্যন্ত এখানে মানুষজন আসছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তো যখন শুরু হবে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তিস্তা রক্ষায় বিএনপির কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।